নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, গতকালকেই আমি প্রচণ্ড গরমের কারণে ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রশাসনের বা সরকারের সেই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটু চিন্তা করা দরকার, তাড়াতাড়ি যাহাতে তাদেরকে করা সেই ক্লাসগুলো শুরু করা দরকার বলে আমি ভিডিও বানিয়েছিলাম। দর্শকবৃন্দ, গতকালকে লাইভের মধ্যে আমি বলেছিলাম। তো আজকে তারপরে আসামের বেশ কয়েকটা জেলাতে তার জন্য সময়সূচি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের কাছাড় জেলাও আছে। কামরূপ মেট্রোতে সর্বপ্রথম সেটাতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সেখানে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেইগুলোর সময় পরিবর্তন করার জন্য। তো সেখানে কি কি বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই, যাহাতে আপনারা একটু বুঝতে পারবেন। সেখানে বলে দেওয়া হয়েছে যে সকালবেলা সেই 7:30 থেকে স্কুল শুরু হতে লাগবে, 12:30 অবধি, 12:30 অবধি স্কুল চলতে লাগবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শক, অ্যাসেম্বলি যেটা সেটা স্কুলের ভিতরেই হতে লাগবে। এবং শিক্ষার্থীদের ওয়েস্ট কোট মানে কোট এবং সেই টাই এইগুলা লাগানো যাবে না, মানে নিষেধাজ্ঞা। কোট এবং টাই ছাত্রছাত্রীরা লাগাতে পারবে না গরমের জন্য। প্রয়োজনে জুতার পরিবর্তে স্যান্ডেল পরতে লাগবে, সেটা কামরূপ প্রশাসনের দর্শক। প্রয়োজনে জুতার পরিবর্তে কিন্তু স্যান্ডেল পরাটা খুব দরকার। স্যান্ডেল বা কিট্টো যে কোনো কিছু, জুতাটা সম্পূর্ণভাবে এই গরমের সিজনে বর্জন করাটাই ভালো স্কুল কর্তৃপক্ষদের বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শক, টাই, জুতা এইগুলা, কোট এইগুলা করা দরকার। শ্রেণীকোঠাতে থাকতে লাগবে ফ্যানের সহিত অন্যান্য সুবিধা। ফ্যানের সুবিধা থাকতে লাগবে শ্রেণীকোঠাতে। কিছু কিছু স্কুলের এরকম কমপ্লেইন আসে, সেখানে ক্যাপাসিটার একদম নেই, একদম এরকম করে ঘুরে বলে এরকম আছে, খবর আসে আমাদের কাছে। তো ওনাদেরকে রিকোয়েস্ট, দয়া করে আপনারা ক্যাপাসিটারগুলো আপনারা পরিবর্তন করে দিন। কিছু কিছু রুমে নাকি ফ্যানও বিভিন্ন স্কুল থেকে এরকম আসে যে ফ্যান বন্ধ হয়ে নষ্ট হয়ে পড়ে রয়েছে, তো সেইগুলোর আপনারা ব্যবস্থা করে দিন। সেটা শুধু সরকারি স্কুল কলেজের কথা বলছি না, সেটা আপনাদের প্রাইভেটেরও দরকার, সবার জন্য। কারেন্ট গেলে পাওয়ার ব্যাকআপ থাকতে লাগবে কামরূপ মেট্রোতে, সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো সেরকমই নিয়ম আমাদের কাছাড়ের জেলা প্রশাসনও সেরকম লাগু করে দিয়েছে। 7:30 থেকে আমাদের এখানে চলবে। বঙ্গাইগাঁও সেটা লাগু করে দেওয়া হয়েছে। এবং এখানে শুধু আমাদের এখানে শুধু একটাই নোটিশে সেটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে সেই স্যান্ডেল পরাটার, যেটা জুতার পরিবর্তে স্যান্ডেল পরতে লাগবে বলে প্রয়োজনে এরকম কামরূপ প্রশাসন যেটা বলে দিয়েছিল, সেটা আমাদের এখানে বলা হয়নি। এবং আশা রাখছি আমাদের যারা স্কুল কর্তৃপক্ষরা ওনারা সেটা একটু নজর দেবেন, কারণ প্রচণ্ড গরম, জুতা মোজা পরার পরে আরও গরম বেশি লাগে। দর্শক, তো আগামীকালকের থেকে এই নতুন নিয়মটা লাগু হবে আমাদের এখানে। আমাদের কাছাড় জেলার নতুন জেলা প্রশাসন সেই মৃদুল যাদব, উনি আজকে চার্জ নিয়েছেন। চার্জ নেওয়ার পরে উনি নোটিশ দিয়েছেন সরকারি কর্মচারীদেরকে যে অনিয়ম করতে পারবে না সরকারি কর্মচারীরা, সময়ে আসতে লাগবে। সরকারি কর্মচারীদের 9:45 ভিতরে আসতে লাগবে। তারপরে 5টার সময় যেতে লাগবে। 5টার আগে যদি কেউ যায় তার জন্য প্রপার পারমিশন লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। পারমিশন ছাড়া কেউ ছুটি নিতে পারবে না। অফিসে থাকবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, এবং প্রত্যেক মাসে সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে কে কতটুকু অ্যাটেন্ডেন্স নিয়েছে, কার ছুটি হয়েছে, কে বন্ধ হয়েছে, সব কিছু দেখা হবে। তার জন্য এডিসি একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। লিভ থাকলে বেতন কাটা যাবে। যদি সেই লিভের যে লিভটা থাকে, যে প্রয়োজনীয় যে লিভটা থাকে, সরকারি যে লিভটা থাকে, সেই লিভটার অতিরিক্ত যদি লিভ হয়, ছুটি হয়, তাহলে আপনাদের সেই বেতন কাটা যাবে। তাই সময় মতো আপনারা যাবেন দর্শক, মানে যারা সরকারি কর্মচারীরা। তার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রীমতী জুনালী দেবী SCS মহোদয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, লিভ নিতে হলে আগে থেকেই পারমিশন নিতে লাগবে। আমাদের কাছাড় জেলার নতুন যিনি জেলা শাসক মৃদুল যাদব মহোদয়, উনি সেই নতুন দায়িত্ব নেওয়ার পরে এই নিয়মটা লাগু করেছেন, এবং উনি দায়িত্ব নেওয়ার পরেও এই স্কুলের সময়গুলো পরিবর্তনও করে দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রচণ্ড গরমে তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে। কোন জায়গাতে কি আমি আপনাদেরকে বলে দিই। আমাদের শিলচরে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50 কাছাকাছি আমরা অনুভব করেছি আজকে। দর্শক, এরকম দর্শক, মানে 45-এর উপরে, 50-এর কাছাকাছি এরকম অনুভব করেছি আমাদের এদিকে। দর্শক, গোলাঘাটে 41.3 ডিগ্রি সেলসিয়াস হাইয়েস্ট আমাদের আসামে আজকে। গুয়াহাটিতে 37 ডিগ্রি সেলসিয়াস, ডিব্রুগড়ে 37 ডিগ্রি সেলসিয়াস,
জোরহাটে 37 ডিগ্রি, উত্তর লক্ষ্মীমপুরে 37 ডিগ্রি, ধেমাজিতে 36 ডিগ্রি, তিনসুকিয়াতে 36 ডিগ্রি, হুজাইতে 36 ডিগ্রি, নগাঁওয়ে 36 ডিগ্রি, ডিফুতে 38 ডিগ্রি, মরিগাঁওয়ে 36 ডিগ্রি, করিমগঞ্জে 36 ডিগ্রি, বরপেটাতে 37 ডিগ্রি, গোয়ালপাড়াতে 36 ডিগ্রি, ধুবড়িতে 35 ডিগ্রি, বঙ্গাইগাঁওয়ে 36 ডিগ্রি এবং মাজুলিতে 36 ডিগ্রি। প্রচণ্ড গরম, হিট ওয়েভ এসে গেছে দর্শক, বলতে পারেন দর্শক, প্রচণ্ড গরম। কিসের কারণে বিগত এই 3-4 বছর ধরে এত গরম হচ্ছে সেটা কেউ বলতে পারেনি। হয়তো গ্লোবাল ওয়ার্মিং, আমাদের দিকে গাছপালা কম দর্শক, সেই কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। এই প্রচণ্ড গরমে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অনর্গল আপনারা জল, লেবুর রস, গ্লুকন-ডি, ORS এইগুলো আপনারা পান করার করবেন। বাচ্চাদেরকে যে সময় স্কুলে পাঠাবেন, স্কুলে আপনারা শরবত নিশ্চয়ই আপনারা পাঠাবেন, শরবত বা গ্লুকন-ডি আপনারা পাঠাতে ভুলবেন না। কারণ ঘামের কারণে সেখানে সেই লবণগুলো বেরিয়ে আসে, সেই লবণগুলো ফিল আপ করতে লাগবে, না হলে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্সেস অনেক বেশি। জল বা লবণ জল বা আপনাদের গ্লুকন-ডি বা ORS যদি অনর্গল পান করেন তাহলে সেই ডিহাইড্রেশনের প্রবলেমটা আসবে না দর্শক। তো খুব দরকার দর্শক। তো এইগুলো আপনারা মনে রাখবেন। প্রয়োজনে, বিশেষ প্রয়োজন হলেই ঘর থেকে বেরোবেন, না হলে আপনারা এই প্রচণ্ড গরমে ঘরে থাকবেন। যারা বয়স্ক যারা লোক আছেন ওনাদেরকে আপনারা একটু খেয়াল রাখবেন, অনবরত আপনারা সেই ঠান্ডা জায়গাতে ঠান্ডা রুমে রাখার ব্যবস্থা করবেন দর্শক। প্রচণ্ড গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে আসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরে প্রথমবার আসামের 1 নম্বর বোর্ডিং স্কুল যেটা আছে, সেই বোর্ডিং স্কুল আসাম ভ্যালি স্কুল, শোনিতপুরের যে আসাম ভ্যালি স্কুল, সেই আসাম ভ্যালি স্কুলের একটা টিম শিলচরে আসছেন কাচার ক্লাবে। এখানে প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রাম একটা করতে চলেছেন ওনারা। সেই প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রামে আসাম ভ্যালি স্কুলটা কি, কেন সেই আমাদের আসামে নম্বর 1, তো ইন্ডিয়াতে কেন 2nd বোর্ডিং স্কুল হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রসেস কি, সেখানে কী কী শেখানো, সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে। সেখানে ছাত্রছাত্রীরা যদি চায় বা কোনো প্যারেন্টস যদি চায় নিজের ছেলে মেয়েদেরকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাতে, তো সেখানে আপনারা যেতে পারবেন। ক্লাস 4 to 9-এর, ক্লাস 4 থেকে 9-এর এবং 11-এর অ্যাডমিশনের প্রসেস সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং স্পট অ্যাডমিশনও সেখানে করা হবে বলে সেটা জানা গেছে। 21 সেপ্টেম্বর 6:30টায় কাছাড় ক্লাব শিলচরে সেই প্রোগ্রামটা হবে দর্শকবৃন্দ। ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকে ত্রিপুরা রাজ্যের আগরতলাতেও 38 ডিগ্রি সেলসিয়াস গরম বলে সেটা জানা গেছে এবং আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে IMD সেটা জানিয়ে দিয়েছে আগরতলাতে, মানে সতর্কবাণী দিয়ে দিয়েছে দর্শক। তো সেটা শুধু এখানে না, আমাদের সমস্ত নর্থ ইস্টে, আসামেও আগামী 7 দিন বৃষ্টি না হওয়ার চান্স বেশি, 7 দিন বৃষ্টি না হওয়ার চান্স বেশি। তাই গরমটা আরও বাড়বে বলে এরকম অনুমান করা হচ্ছে। তাই আপনারা একটু সতর্ক থেকে চলবেন। পিতার সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক 6 বছরের শিশু। খুব করুণ একটা ঘটনা। নাম হচ্ছে সিমরান হোসেন শেখ, বাবার নাম হচ্ছে খাইরুল হোসেন শেখ। ঘটনাটি সুনাই সমষ্টির নদ্ধির গ্রামের 4র্থ খণ্ডে রুকনি নদীতে স্নান করতে গিয়েছিল বাবা ছেলে। তারপরে স্নান করার পরে বাবা বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ, হয়তো এরকম অনুমান করা হচ্ছে, 6 বছরের যে শিশুটি, সেই শিশুটি আবার হয়তো পা ধোয়ার জন্য নদীতে নামে, সেখানে স্লিপ খেয়ে নদীর জলে পড়ে যায়। তারপরে বাবা গড়ে গিয়ে দেখে নেই, 6 বছরের শিশু নেই, তার ছেলে নেই। তারপরে খোঁজাখুঁজি করে দৌড়িয়ে আসে, সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে SDRFকে খবর দেওয়া হয়েছে, সারাটা দিন সেখানে খোঁজাখুঁজির অভিযান চলছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে একটা করুণ আবার খবর আসে। বাংলাদেশে কিছু কিছু জায়গাতে দুর্গাপূজার জন্য যে মূর্তি বানানো হয়েছিল সেগুলো ভাঙচুর হয়েছে বলে এরকম কিছু ফটোস দেখা গেছে। বাংলাদেশ থেকে এরকম কিছু নিউজও বেরিয়ে আসে দর্শকবৃন্দ। ছোটো বাচ্চাদেরকে ফুসলিয়ে নাকি সেই মন্দিরের ইয়েগুলো ভাঙা হচ্ছে বলে এরকম কিছু কিছু নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল দর্শকবৃন্দ। খুব সেখানে খারাপ লাগা পরিস্থিতি। সেখানে সংখ্যালঘুদের উপর এখনও আক্রমণের প্রক্রিয়া চলছে, এখনও বিভিন্ন জায়গাতে বলে সেটা জানা গেছে। সেজন্যই আজকেও আবার দেখা গেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের
সামনে জনসমুদ্র, সেখানে অনেক সংখ্যালঘু, হাজার হাজার সংখ্যালঘু যারা মানুষ ওনারা একত্রিত হয়েছেন। সন্ধ্যাবেলা মিছিলও বের করেছেন, দর্শকবৃন্দ, সন্ধ্যাবেলা মশাল মিছিলও বের করেছেন 8 দফা দাবি নিয়ে। স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারের কারণে সমগ্র আসামে এখন চলছে প্রতিবাদ। কিছু কিছু মানুষ, আমাদের বোরাকেও সেটা, আমাদের শিলচরেও সেটা দেখা গেছে যে প্রতিবাদ শুরু হয়ে গেছে স্মার্ট মিটারের কারণে। কারণ আগের যে বিলটা আসতো সেই তুলনায় অত্যাধিক বিল আসছে। সেটা সবের না, আমার ঘরেও সেম এজ ইট ইজ কন্ডিশন। গতবার যে বিল এসেছিল তার থেকে অনেক বেশি, এই মাসগুলোতে যে বিল এসেছিল তার থেকে অনেক বেশি বিল আসছে। মানুষের মন্তব্য, সরকার যদি স্মার্ট মিটার লাগাচ্ছে তাহলে জনতার মতামত নেওয়া দরকার ছিল বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কি স্মার্ট মিটার এখন থাকা দরকার, না আগের যে মিটার সেই মিটারটা আবার লাগানো দরকার? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।